মানবকে ভালো থাকতে হলে যে কোনো প্রকারের ব্যর্থ আর নেগেটিভ সংকল্প, বাণী এবং কর্মে থেকে মুক্ত হতে হবে। কারণ ব্যর্থ বা নেগেটিভের বোঝা বা ভারের জন্য শান্তির অনুভূতি হয় না। তাই ব্যর্থ, বোঝার ভাবনা বা যে কোনো নেগেটিভ চিন্তা থেকে নিজেকে সর্বদাই হালকা হয়ে চলতে হবে, যা ডবল লাইট ফরিস্তা এক রূপ রহস্য। বলা হয় নম্রতা কঠোরতা থেকে অধিক শক্তিশালী, আর প্রেম বল থেকে অধিক শক্তিশালী। জীবনের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয়, বরঞ্চ এই বেঁচে থাকার সাথে সাথে অন্যের জীবনের খুশি, প্রেম, প্রেরণার প্রকাশকেও ছড়িয়ে দেয়া। এর জন্য প্রতিদিনই ভালো চিন্তার প্রয়োজন। ঈশ্বরীয় ভালোবাসাকে বেঁটে দিতে হবে। প্রতিদিন অন্যকে সহযোগ দেয়া, প্রতিদিন কিছু না কিছু নূতন শেখা, পরমাত্মার প্রতি কৃতজ্ঞ থাকা, নিজেকে সুন্দর বানানোর প্রয়াস করতে থাকা। যখন আপনার জীবন অন্য কারোর জীবনে খুশি নিয়ে আসবে, তখন বুঝতে পারবেন জীবনে সত্যিকারের উদ্দেশ্যে আপনি এগিয়ে যাচ্ছেন। ओम शांति। ज्ञान सागर बाप तुम्हें ज्ञान का तीसरा नेत्र देने आए हैं, जिसे आत्मा की ज्योति जग जाती है। জ্ঞানের সাগর বাবা বাচ্চাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিতে এসেছেন, যার আধারে আত্মার জ্যোতি জাগৃতি হয়ে যায়। बाप को करुण करबनहार क्यों कहा गया है? वह क्या करते और क्या कराते हैं? বাবাকে করণ করাবনহার কেন বলা হয়েছে? বাবা কি করেন এবং কি করান? बाबा कहते मैं तुम बच्चों को मुरली सुनाने का कार्य करता हूँ। मुरली सुनाता, मंत्रों देता, तुम्हें लायक बनाता और फिर तुम्हारे द्वारा स्वर का उद्घाटन कराता हूँ। तुम पैगंबर बन सबको पैगाम देते हो। मैं तुम बच्चों को डायरेक्शन देता, यही मेरी कृपा व आशीर्वाद है। বাবা বলেন আমি তোমাদেরকে মুরলি শোনানোর কাজ করি। মুরলি শোনানো, মন্ত্র দেয়া, তোমাদেরকে সুযোগ্য বানানো, আর তারপর তোমাদের দ্বারাই স্বর্গের উদ্ঘাটন করাই। তোমরা पैगंबर অর্থাৎ বার্তাবাহক হয়ে সকলকে বার্তা দিয়ে থাকো। বাচ্চারা, আমি তোমাদেরকে ডাইরেকশন দিই, এটাই হলো আমার কৃপা বা আশীর্বাদ। সকাল সকাল জাগাতে কে এসেছে যে আমাদের তৃতীয় জ্ঞান নেত্র একদম খুলে গেল। জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মার দ্বারাই আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলে গিয়েছে। বলা হয় বাবা জ্যোতি জাগাও, কিন্তু তিনি বাবা সে কথা কেউ জানে না। ব্রহ্ম সমাজই বলেন তিনি হলেন বহিঃশিখা, জ্যোতি। মন্দিরে সব সময় তারা জ্যোতি জ্বালিয়ে রাখেন, কেননা তারা পরমাত্মাকে জ্যোতির স্বরূপ বলেই মানে। সেই জন্য সেখানে মন্দিরে দীপ জ্বলতেই থাকে। এখন বিষয় হলো বাবা তো কোনো দেশলাইয়ের দ্বারাই দীপ জ্বালায় না। এই বিষয়টি তো একেবারেই সব কিছু থেকে আলাদা। গায়েন আছে না কি গতি মতি অনুপম। তো বাবা বলেন তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো। তো কি বুঝতে পারে? বাবা সদ্গতির জন্য এসে জ্ঞান যোগ শেখান। শেখানোর মতো কাউকে তো থাকতে হবে, তাই না? শরীর তো শেখাতে পারে না, আত্মাই সব কিছু করে। আত্মাতেই ভালো বা খারাপ সংস্কার থাকে।
এই সময় রাবণের প্রবেশ ঘটার কারণে মানুষের সংস্কারও খারাপ, অর্থাৎ 5 বিকারের প্রবেশ রয়েছে। দেবতাদের মধ্যে এই 5 বিকার থাকে না। ভারতে যখন দৈবিক স্বরাজ্য ছিল তখন খারাপ সংস্কার ছিল না। তো তখন কেমন ছিল? তো বাবা বলেন সর্বগুণ সম্পন্ন ছিল। কত ভালো সংস্কার ছিল দেবী দেবতার, যা এখন তোমরা ধারণ করছো। বাবাই এসে সেকেন্ডে সকলকে সদ্গতি প্রদান করে। বাকি গুরু গোসাই ইত্যাদি তো ভক্তি মার্গে চলে আসছে, যারা কিনা একজনকেও গতি সদ্গতি করতে পারে না। বাবার আসার কারণে সকলের সদ্গতি হয়ে থাকে। তো পরমপিতা পরমাত্মাকে মানব আহ্বান করে, সেই জন্য তিনি এসে পতিত দুনিয়ার বিনাশ করে পবিত্র দুনিয়ার উদ্ঘাটন করো বা দ্বার খোলো। বাবা এসে গেট খোলান শিব শক্তি মাতাদের দ্বারাই। বন্দে মাতরম গায়ন হয়ে থাকে। এই সময় কোনো মাতাদের বন্দনা করা হয় না, কেননা কেউ শ্রেষ্ঠাচারী মাতা নেই। শ্রেষ্ঠাচারী তাদেরকে বলা হয়। তো কাদেরকে বলা হয়? যাদের জন্ম যোগ বলের দ্বারাই হয়ে থাকে। তো লক্ষ্মী नारायण के श्रेष्ठाचारी बोला है। भारत में देवी देवता जब थे तो भारत श्रेष्ठाचारी था। इन बातों को मनुष्य तो जानते ही नहीं, वह अपने ही प्लान बना रहे हैं। गांधी भी राम राज्य चाहते थे, इससे सिद्ध है कि रावण राज्य है। भारत पतित है, परंतु राम राज्य स्थापन करने के लिए तो बेहद का बापूजी चाहिए, जो राम राज्य ही स्थापना और रावण राज्य का विनाश करे। বাবা বলেন ভারতের দেবী দেবতা যখন ছিল তখনই শ্রেষ্ঠাচারী ছিল। এই বিষয়গুলোকে মানব জানে না, তারা নিজেদের প্ল্যান বানাচ্ছে। গান্ধী রামরাজ্য চাইতেন, এর দ্বারাই প্রমাণিত হয় যে এখন হলো রাবণ রাজ্য। ভারত এখন পতিত, কিন্তু রামরাজ্য স্থাপন করবার জন্য তো অসীম জগতের অর্থাৎ বেহদের বাপুজি চাই, যিনি রামরাজ্য স্থাপন এবং রাবণ রাজ্যের বিনাশ করবেন। তো বাচ্চারা জানে রাবণের এখন আগুন লাগবে। সব আত্মারা অজ্ঞান অন্ধকারে ঘুমিয়ে রয়েছে। তো তোমরা বাচ্চারা জানো যে আমরা ঘুমিয়েছিলাম, বাবা এসে আমাদেরকে জাগিয়েছেন। ভক্তির রাত সম্পূর্ণ হয়েছে, দিন শুরু হবে। রাত শেষ হয়ে এখন দিন শুরু হচ্ছে। বাবা সঙ্গম যুগে এসেছেন, বাচ্চাদেরকে দিব্য দৃষ্টি আর জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেন, যার সাহায্যে তোমরা বিশ্বকে জেনেছ। তোমাদের বুদ্ধিতে এখন এটা বসেছে যে এ হলো পূর্ব নিমিত্ত অবিনাশী ড্রামা, যা আবর্তিত হতেই থাকে। এখন তোমরা কতখানি জেগে উঠেছ। সমগ্র জগৎ এখন নিদ্রিত। अभी तुम बच्चों को सारे विश्व के आदि मध्य अंत, मूल बतन, सूक्ष्म बतन, स्थूल बतन का पता है। बाकी सारी दुनिया कुंभकर्ण की अज्ञान नींद में सोए हुए है। ये किसको पता नहीं है कि পতিত পাবন কোন। বাবা বলেন এখন তোমরা বাচ্চারা জানো তোমাদের সমগ্র বিশ্বের আদি মধ্য অন্ত, মূল লোক, সূক্ষ্ম লোক এবং স্থূল লোকের বিষয়ে জানা আছে। বাকি জগৎ তো কুম্ভকর্ণের অজ্ঞান নিদ্রায় নিদ্রিত অর্থাৎ ঘুমিয়ে আছে। এটা কারোরই জানা নেই যে পতিত পাবনকে। মানুষ ডাকে, হে পতিত পাবন এসো। এটা বলে না যে এসে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে দাও। বাবা বলেন তোমরা এই সৃষ্টির চক্রকে বুঝতে পারলেই
চক্রবর্তী রাজা হতে পারো। স্মরণের দ্বারাই পবিত্র হও তোমরা। তোমরা এটা জানো যে বিনাশ সামনে উপস্থিত, যুদ্ধও হয়, কিন্তু কৌরব আর পাণ্ডবদের কোনো যুদ্ধ হয়নি। পাণ্ডব কারা ছিল এও কারোর জানা নেই। সেনা ইত্যাদি কোনো ব্যাপারই নেই। তোমাদের তরফে হলেন সাক্ষাৎ পারলৌকিক পরমপিতা বাবা। সেই বাবার থেকেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা জেনে গিয়েছ যে কৃষ্ণের আত্মায় 84 জন্ম ভোগ করে এখন পুনরায় বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। এখন বাচ্চারা, তোমাদের শতপ্রধান অবশ্যই হতে হবে। গৃহস্থ ব্যবহারের থেকে পদ্ম ফুলের মতো পবিত্র থাকতে হবে। গায়েন আছে না ভগবানুবাজ, গৃহস্থ ব্যবহারের থেকে এই এক জন্ম পবিত্র হও। পাস্ট ইজ পাস্ট, এ তো ড্রামাতেই রয়েছে। সৃষ্টিকে শতপ্রধান হতে হবে, এটাই ড্রামার ভবিতব্য। ঈশ্বরের ভবিতব্য নয়, ড্রামার ভবিতব্য। এমনই রচিত হয়ে রয়েছে। তাই তো বাবা বসে বোঝান, অর্ধকল্প যখন শেষ হয় তখন বাবা আসেন। শিবরাত্রি বলা হয়, শিবের পূজারীরা রাত্রিকে মানে। গভর্নমেন্ট তো শিব জয়ন্তী হলিডে পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এর জন্য বাবা বলেন, না হলে তো কম করে 1 মাসের হলিডে চলা উচিত। কারোর জানা নেই যে শিব বাবা হলেন সদ্গতিদাতা। তিনি সকলের দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। বাবার জয়ন্তী তো বড় ধুমধামের সাথে 1 মাস সব ধর্মের মানুষদের পালন করা উচিত। প্রধানত ভারতকে বাবা ডাইরেক্ট এসে সদ্গতি দিয়ে থাকেন। যখন ভারত স্বর্গ ছিল তখন দেবী দেবতাদের রাজত্ব ছিল। সেই সময় আর কোনো ধর্ম ছিল না। দেবতারা বিশ্বের মালিক ছিল, কোনো পার্টিশান ইত্যাদি ছিল না। সেই জন্য বলা হয় অটল অখণ্ড সুখ শান্তি সম্পত্তির দৈবিক রাজ্য আবারও আমরা প্রাপ্ত করছি। অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জাগতিক উত্তরাধিকার 5000 বছর পূর্বেই প্রাপ্ত হয়েছিল। সূর্যবংশী চন্দ্রবংশী রাজ্যের কোনো দুঃখের নাম ছিল না। কীর্তনও করা হয় রামরাজ্য, রাম রাজা, রাম প্রজা, রাম সাহুকার। তো সেখানে অধর্মের কোনো ব্যাপার নেই। বাবা তোমাদেরকে ব্রহ্মা আর বিষ্ণুর বিষয়ে বুঝিয়েছেন। এই দুইয়ের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? ব্রহ্মার নাভি থেকে বিষ্ণুর উৎপন্ন, এটা কেমন বিস্ময়কর চিত্র বানানো হয়েছে। বাবা বুঝিয়েছেন এই লক্ষ্মী নারায়ণী শেষে এসে ব্রহ্মা সরস্বতী জগদম্বা জগৎপিতা হন। এই দুজন আবার বিষ্ণু অর্থাৎ লক্ষ্মী নারায়ণ হন। বাবা বসে বোঝান যে তোমরা যে যে চিত্রগুলি দেখো এগুলি কোনোটাই যথার্থ নয়। শিবের বড় বড় চিত্র বানায়, সেগুলো অযথার্থ, ভক্তির কারণে বড় বানিয়েছে। না হলে বিন্দুর পূজা কিভাবে করবে? আচ্ছা, না হলে তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের বিষয়ে বুঝতেও পারবে না। ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয় ব্রহ্মার দ্বারাই স্থাপনা, বিষ্ণুর দ্বারাই পালন। এও বলে, কিন্তু ব্রহ্মা তো স্থাপন করে না। স্বর্গের স্থাপনা ব্রহ্মা করবেন না, স্বর্গের স্থাপনা তো পরমপিতা পরমাত্মাই করেন। এই আত্মা তো পতিত, এনাকে ব্যক্ত ব্রহ্মা বলা হয়। এই আত্মা পবিত্র হয়ে যাবে আর তারপরেই চলে যাবে। এরপর সত্যযুগে গিয়ে নারায়ণ হবে। তাহলে প্রজাপিতা ব্রহ্মা তো নিশ্চয়ই এখানে চাই, তাই না? কিন্তু চিত্র ওখানে দেখিয়ে দিয়েছে। যেমন এই জ্ঞানের অলংকার বাস্তবে হলো তোমাদের, কিন্তু বিষ্ণুকে দিয়ে দিয়েছে। নৌধা ভক্তিতে সাক্ষাৎকার হয়। মীরার নামে তো গায়ন করা হয়। পুরুষদের মধ্যে নাম্বার 1 ভক্ত হলো নারদ, আর মাতাদের মধ্যে মীরার নাম প্রসিদ্ধ।
तुम अभी नारायण अथवा लक्ष्मी को बढ़ने के लिए स्वयं ज्ञान सुन रहे हो। तुम्हारा ही स्वयंवर होता है। नारद के लिए भी दिखाते हैं। सभा में आकर कहा हम लक्ष्मी को बढ़ सकते हैं। अभी लक्ष्मी को बढ़ने लायक तुम बन रहे हो। बाकी बहे तो सब है भक्ति मार्ग की कथाएं। बाप रियल बात बैठे समझाते हैं। বাবা বলেন তোমরা এখন নারায়ণ বা লক্ষ্মীকে বরণ করবার জন্য এই জ্ঞান শুনছ। তোমাদের স্বয়ংবর হয়। নারদের জন্য দেখানো হয় সভায় এসে বলে বসে আমি লক্ষ্মীকে বরণ করতে পারি। এখন লক্ষ্মীকে বরণ করবার জন্য তোমরা তৈরি হচ্ছ। বাদবাকি এসব হলো ভক্তি মার্গের কাহিনী। বাবা রিয়েল কথা এখন বসে বোঝাচ্ছেন। লক্ষ্মী সত্যযুগে, নারদ ভক্ত দাপরে। সত্যযুগে তাহলে নারদ কোথা থেকে এলো? রাধা কৃষ্ণের স্বয়ংবরের পরেই লক্ষ্মী নারায়ণ নাম হয়। এও ভারতবাসী জানে না। কতখানি অজ্ঞানতার অন্ধকার রয়েছে। বাবা হলেন কল্যাণকারী। তোমাদেরকেও কল্যাণকারী বানান। এখন বিচার সাগর মন্থন করা উচিত যে অন্যদেরকে কিভাবে বোঝাবো। তো বাবা বোঝান যে চিত্র ইত্যাদি কিভাবে বানানো হয়েছে। গান্ধীর নাভি থেকে নেহেরু বেরিয়েছেন। এখন কোথায় সেই বিষ্ণু দেবতা, কোথায় মানব, এই সব বিষয়গুলি এখন বাচ্চারা তোমরা জানো। নাম্বার অনুসারে তোমাদের মধ্যে খুশিও থাকে। বেহদের বাবা তোমাদেরকে পড়াচ্ছেন। এ কথা কখনো তোমরা শোনোনি, কেননা গীতাতে তো কৃষ্ণ ভগবানুবাজ লিখে দিয়েছেন। হ্যাঁ, ভগবান কখন এসেছেন, কখন এসে গীতা শুনিয়েছেন, তিথি তারিখ তো কিছুই নেই। কল্পের আয়ু লক্ষ বছর বলে দিয়েছেন। কারোর বুদ্ধিতেই আসে না। এখন বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, অসংখ্য পাতা আসতেই থাকবে। তো তোমরা বাচ্চারা জানো বর্ণ কিভাবে আবর্তিত হয়। তোমাদের ব্রাহ্মণদের বর্ণ হলো সব থেকে উচ্চ। আমরা হলাম ভারতের গুপ্ত সত্যিকারের রুহানি সোশ্যাল ওয়ার্কার। পরমপিতা পরমাত্মা আমাদেরকে দিয়েই সেবা করাচ্ছেন। আমরা রুহানি সেবা করি। মানুষ জাগতিক সেবা করে আর তোমাদেরকে বলে যে তোমরা ভারতের কি সেবা করো। তাদেরকে বলো আমরা হলাম রুহানি সেবাধারী। স্বর্গের উদ্ঘাটন করছি, আমরা স্থাপনা করছি। তো শিব বাবা হলেন করণ করাবন হার, যিনি আমাদেরকে দিয়েই করাচ্ছেন। তিনি নিজেও করেন। হ্যাঁ, মুরলি কে চালায়? পরমাত্মা বাবাই এই কর্ম করেন আর বাচ্চাদেরকে শেখান যে এইভাবেই চালাও। তিনি মহামন্ত্র দেন। তো কোন মন্ত্র? মনমনা ভব। এইভাবে কর্ম শেখালেন। এরপর বাচ্চাদেরকে বলেন অন্যদেরকেও শেখাও। সেই জন্য বাবাকে বলা হয় করণ করাবনহার। তো বাবা বলেন তোমরা বাচ্চারা এই শিক্ষা প্রদান করে থাকো। বাবাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। বাচ্চারা তোমাদেরকে এই বার্তা অর্থাৎ পেইগম সবার কাছে পৌঁছে দিতে হবে। এই রকম নয় যে অন্যদেরকে পেইগম দিলে আর নিজের স্মরণে থাকলে না। তাহলে কি হবে? অন্যরা পুরুষার্থ করে উঁচুতে উঠে যাবে আর যে বার্তা দিচ্ছে সেই রয়ে গেল। তো স্মরণের পুরুষার্থ না করলে এত উচ্চ পদ পেতে পারবে না। दूसरे याद की यात्रा से पावन बन जाते हैं। जैसे बाबा बांधेलियों का मिसाल देते हैं, वह याद में जाती रहती है। बिगर देखे भी पत्र लिखते भी है। बाबा हम आपके हो चुके हैं, हम पवित्र जरूर रहेंगे। तो तुम बच्चों की है बाप से प्रीत बुद्धि। বাবা বলেন অন্যরা স্মরণের যাত্রার মাধ্যমে পবিত্র হয়ে যায়।
যেই রকম বাবার বন্ধনে রয়েছে যারা বাঁধেলিরা, তাদের উদাহরণ দেন। বাবা বলেন স্মরণে বেশি থাকে, বাবাকে না দেখেও পত্র লেখে, বাবা আমি তোমার হয়ে গিয়েছি, আমি অবশ্যই পবিত্র থাকব। তো বাবা বলেন বাচ্চারা তোমাদের হলো প্রীত বুদ্ধি, তোমাদের মালা তৈরি হয়েছে, বিষ্ণুর মালা আর রুদ্রাক্ষের মালাতে ওপরে হলো মেরু। মালা হাতে নিলেই প্রথমে ফুল দুটি দানা হাতে আসে, তাকে নমস্কার করে, তারপরে হলো মালা। তো তোমরা ভারতকে স্বর্গ বানাচ্ছ, অতএব এই মালাই হলো তোমাদের স্মরণ। বাবা এই গীতার জ্ঞান যজ্ঞ রচনা করেছেন, এতে সমগ্র দুনিয়া সোহা হবে। বাবা হলেন মোস্ট বিলভেড গডফাদার, তোমাদেরকে ভবিষ্যতের জন্য সর্বদাই সুখের উত্তরাধিকারী দেন 21 জন্মের জন্য। যারা পূর্বকল্পে বর্ষা নিয়েছিল তারা অবশ্যই আসবে ড্রামার প্ল্যান অনুসারে। বাবা বলেন বাচ্চারা সুখধামে যদি যেতে চাও তাহলে পবিত্র অবশ্যই হতে হবে, আর আমাকে স্মরণ করতে হবে, কিছু চাইতে হবে না যে কৃপা করো বা সাহায্য করো, না, আমি তো সকলকেই সাহায্য করি। পুরুষার্থ তোমাকে করতে হবে, আশীর্বাদের কোনো ব্যাপার নেই। বাবা বলেন মা মেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। স্মরণ করা তোমাদের কাজ, ডাইরেকশন দেয়া এটাই হলো কৃপা। বাদ বাকি খাও দাও, ঘোরো ফেরো, পবিত্র আহার তোমাদের গ্রহণ করতে হবে, অর্থাৎ শুদ্ধ ভোজন গ্রহণ করতে হবে। কারণ ভাবতে হবে না আমরা দেবী দেবতা হতে চলেছি, সেখানে পেঁয়াজ ইত্যাদি থাকবে না। এই সব কিছু এখানেই ছাড়তে হবে, এই সব জিনিস ওখানে থাকে না, অর্থাৎ সত্যযুগে তো থাকবেই না, বীজই নেই। যেমন সত্যযুগে অসুখ বিসুখ হয় না, এখন দেখো কত অসুখ বিসুখ বেরিয়েছে। ওখানে তমগুণী কোনো জিনিসই হয় না, প্রতিটি জিনিস শত প্রধান। এখানে দেখো দেখো মানুষ কি না খায়। এখন বাবা বাচ্চাদেরকে বলেন আমাকে স্মরণ করো, অন্য সব সঙ্গকে ত্যাগ করে আমার সঙ্গে সঙ্গ জোড়ো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। पास्ट इज पास्ट, जो बीता उसे भूल कर गृहस्थ व्यवहार में रहते शतप्रधान बनने का पुरुषार्थ करना है। विनाश के पहले पावन जरूर बनना है। বাবা বলেন পাস্ট ইজ পাস্ট, যা অতিক্রান্ত হয়ে গিয়েছে তাকে ভুলে গিয়ে গৃহস্থ ব্যবহারের থেকেও শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। বিনাশের পূর্বেই পবিত্র অবশ্যই হতে হবে। भारत को स्वर्ग बनाने की सच्ची सच्ची सेवा में तत्पर रहना है। खान पान बहुत शुद्ध रखना है, पवित्र भोजन ही खाना है। ভারতকে স্বর্গ বানানোর সত্যিকারের সেবাতে তৎপর থাকতে হবে, খাদ্যাভ্যাস অত্যন্ত শুদ্ধ রাখতে হবে, পবিত্র আহার গ্রহণ করতে হবে। स्थूल कार्य करते भी मनसा द्वारा विश्व परिवर्तन की सेवा करने वाली जिम्मेदार आत्मा भव। कोई भी स्थूल कार्य करते सदा ये स्मृति रहे कि मैं विश्व की स्टेज पर विश्व कल्याण की सेवा अर्थ निमित्त हूँ। मुझे अपनी श्रेष्ठ मनसा द्वारा विश्व परिवर्तन के कार्यों की बहुत बड़ी जिम्मेदारी मिली हुई है। इस स्मृति से अलबेलापन समाप्त हो जाएगा और समय भी व्यर्थ जाने से बच जाएगा। एक एक सेकेंड अमूल्य समझते हुए विश्व कल्याण के व जड़ चैतन्य को परिवर्तन करने के कार्यों में सफल करते रहेंगे। বাবা বলেন বাচ্চারা স্থূল কাজ করেও
মনসার দ্বারাই বিশ্ব পরিবর্তনের সেবা করে দায়িত্ববান আত্মা হতে হবে। কোনো স্থূল কাজ করার সময় সর্বদাই এটাই স্মৃতিতে রাখতে হবে যে আমি বিশ্ব স্টেজের ওপর বিশ্ব কল্যাণের সেবার জন্য নিমিত্ত হয়েছি। নিজের শ্রেষ্ঠ মনসার দ্বারাই বিশ্ব পরিবর্তনের কাজে আমার অনেক বড় দায়িত্ব প্রাপ্ত হয়েছে। এই স্মৃতির দ্বারাই অলসতা সমাপ্ত হয়ে যাবে আর সময় ব্যর্থ যাওয়া থেকে বেঁচে যাবে। প্রত্যেকটি সেকেন্ড অমূল্য মনে করে বিশ্ব কল্যাণের বা জড় চৈতন্যকে পরিবর্তন করার কাজে সফল করতে থাকবে। अभी যোদ্ধা बनने के बजाय নিরন্তর যোগী বনো। বাবা বলেন এখন যোদ্ধা হওয়ার পরিবর্তে নিরন্তর যোগী হও। ওম শান্তি।